এটার যে লাস্ট ভিডিওটা যেটাতে 50K কি এখন এতদিনে বোধহয় 100K হয়ে গেছে, 70-80K তো আমি দেখেই এসেছিলাম সেই ভিডিওটায়, যেটাতেও বসে বসে মানে শর্ত দিল পাশের বাড়ি গিয়ে এই কথা বলা চলবে না, মানে ভাসুরকে শর্ত দিল অসভ্যের মতো। সেই ভিডিওটা দেখো ভগবান কীরকম মানে ভাগ্যের মার দিল। ছন্দাকে নিয়ে প্রিয়া যে নোংরামো করেছে, ছন্দাকে নিয়ে মানে ছন্দাকে বাদ দিয়ে ছন্দাকে ভিডিওতে দেখানো যাবে না বলে দরজা বন্ধ করে মিটিং করেছে, সেটা ঠিক বাইরে এসে গেল, সেটা ঠিক বাইরে এসে গেল এবং সেটার প্রমাণ প্রিয়া নিজেই দিল। তাতে বলেছিল কল্পনার ওই নোংরা নোকের যোগ্য নাকি ও হতে চায় না। কল্পনা বলেনি, দর্শকরা গিয়ে বলেছে কল্পনা তুমি নোকের যোগ্য নাও। ব্যাপারটা হচ্ছে প্রিয়া যে তোমার ইয়েতে তোমার শহরে থাকতো, ওর মা বোন এদের নিয়ে ছেলের অন্নপ্রাশন বলছি মুখ নামকরণ করলো, ওদের নিয়ে কত আনন্দ করলো। শাশুড়িকে তো নিয়ে যায়নি, শ্বশুরকে তো নিয়ে যায়নি, পুরোটাই লোক ঠকানো বোঝা যায়। কল্পনা কিন্তু নিজের বাড়িতে একটা ঘর রেখেছে। এবার কল্পনার শাশুড়ি হয়তো সত্যিই বলেছেন যে আমার ঘরটা এটা আমার কমফর্ট জোন, আমি এখানেই থাকবো। ব্লগার যখন বলেছে উনি সত্যিই বলেছেন, সেটাকে চালাকি করে বিক্রি করছে চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। কারণ এইভাবে না বললে ওই যে প্রিয়ার কমেন্ট বক্সে এসছে ওটা আর আসবে না। কল্পনাকে নোংরা করাটাই যাদের চ্যানেল চালানোর মেন মানে উপায়, তারা তো খুঁজবেই। এই যে কল্পনা বলল যে কেবির রুলগুলো জানি না, দর্শকরা বলবে 3 বছর পড়াচ্ছ রুল জানো না তাই হয়। তারপর বললে আমার মাথায় আসেনি, এটা ঘটনা গেছে। তো 2 নম্বর কথা হচ্ছে শেষ দর্শন দেখা একটা ভাগ্যের ব্যাপার লোকে বলে, আমি কিন্তু এই ব্যাপারটা মানি না। আমরা যারা প্রবাসে থাকি, আমি আমার বাবাকে শেষ দর্শন দেখতে পাইনি জানো। আমার 6 তারিখে রাজধানীতে টিকিট ছিল, গরমকালে যাব, বাপি মারা গেল 2রা জুন এবং টিকিট ছিল। আমি দুপুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি, হঠাৎ করে ভাইয়ের ফোন এলো, বুঝতে পারছো। আমি সঙ্গে সঙ্গে ফ্লাইট নিয়ে, আমার হাজব্যান্ড তখন দূরে আছেন, প্রবাসে আছেন, এমার্জেন্সি ফ্লাইট নিয়ে এসে আমার ফ্লাইট কেটে দিল এবং ফ্লাইটের টিকিট কেটে দিল। এবং আমি তোমার পাটনায় নেমে, তখন ডিরেক্ট টিকিট পাইনি কলকাতা, দিল্লি টু কলকাতা টিকিট পাইনি, পাটনায় ব্রেক করেছি, পাটনায় 2 ঘন্টা হল্ট করে পাটনা থেকে কলকাতায় গেছি। আমি কিন্তু আমার বাপিকে দেখতে পাইনি, আমার ননদ আমার শাশুড়িকে দেখতে পাইনি, কলকাতায় থাকে, কলকাতা থেকে ওইটুকু আসতে পারেনি। তারও স্বামী নেই, মানে গত হয়েছেন আমার নন্দায়, ছেলেটাকে নিয়ে আসবে, রাত হয়ে গেছিলো, ভয়ে আসতে পারেনি। কি করে যাবে একা মহিলা, আমি তো হিল্লি দিল্লি ঘুরে বেরিয়েছি, ও কখনো ওভাবে যায়নি, ছেলেটা একটু বড় হয়েছে। সুতরাং শেষ দর্শন দেখাটা ভাগ্যের ব্যাপার, এটা আমি অনেক সময় মানি না। কেন জানো? কারণটা হচ্ছে আমার মাকে যখন নিয়ে যাচ্ছে, আমি আমার ভাইয়ের বউকে, মানে তখন গার্লফ্রেন্ড ছিল, এখন বউ হয়েছে, তাকে বললাম আমার মার কতগুলো ফটো তুলে পাঠাও। জায়ের ছেলেটাকে বললাম শাশুড়ি মার কতগুলো ফটো তুলে পাঠাও। ফটোগুলো দেখলাম তো বড় কষ্ট লেগেছে। মার মুখটা এরকম হালকা হাঁ করা, তার চেয়ে মার ওই হাসি মুখটা বেশি আমি মনে রাখতে চাই। বাপি যখন মাথায় হাত দিয়ে বলছে ভালো থাকিস রে মামনি, ওই মুখটা আমি বেশি দেখতে চাই। সেই মানুষটাকে জীবনে দেখিনি তো তাই নয়, তার মরাটাই কেন দেখতে হবে, সেটা বুকের মধ্যে ট্রমা দেয়। এবার মৃত্যুর খবর ছেলেটা স্কুল চলে যাওয়ার পর এসেছে। এবার কল্পনা ব্যাপারটা হচ্ছে, তোমাকে একটা জিনিস বুঝে নিও, তুমি যতই ক্লারিফিকেশন দাও নিন্দুকেরা নিন্দে করবে। প্রিয়ার দর্শকরা এসে তোমায় খোঁটা দেবে যে শেষকৃত্য শেষ দেখতে গেল না ছেলে। আর চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে বসবে চালাক মহিলা, কর্তব্য করলো না, ছেলে মানুষ করছে। কল্পনায় যে ছেলেকে নিয়ে ব্লগ দেয় এটাতেই হিংসে। কারণ কি জানো তো, ছেলেকে নিয়ে ব্লগ দিচ্ছে তো উইদাউট কন্ট্রোভার্সি, তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি খুঁজে না পেলে রেখে তো যাবেই। এবার কল্পনাকে রিলেটেড কন্ট্রোভার্সি না দিতে পারলে প্রিয়ার কমেন্ট কী করে আসবে কমেন্ট বক্সে? তো চাটুকার ক্রিয়েটারদের এটা নিয়ম, ছুঁচের গাদায় সুদ, খড়ের গাদায় ছুঁচ তারা খুঁজবেই। আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারলেই মানে আলমারি আসে। এটা তোমার মমতার ঠিকানা বুঝে গেছে, তাতে ছেলের স্বভাব বিগড়ে যায়। যাক,
ছেলেটাও সেই রকম, দুটো পয়সা এলে তাতে যা হয় হোক। মমতার ঠিকানার ছেলেটা তো কত সুন্দর, ওদের যে কল্পনা দেখায়, ছন্দা দেখায়, কি সুন্দর ওদের গ্রামের জায়গা, চোখ জুড়িয়ে যায়। কল্পনা আজকে কি সুন্দর ওই ডুব দেওয়াটা দেখালো, কত জল, এইগুলো দেখাতে পারতো তো ইয়াং ছেলে। না, ও কন্ট্রোভার্সি দেবে, কারণ ও জানে কন্ট্রোভার্সি দিলে 27K 32K ভিউ হবে এবং আলমারি আসবে। পিওর ব্লগ করলে তো হবে না। এক চাটুকার আবার বলবে প্রিয়া ভিডিও দিচ্ছে না, তো প্রিয়াকে দেখাতে পারছে না, তাই কন্ট্রোভার্সি দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেল চলার রাস্তা তো প্রিয়াই দেখিয়েছে। ছন্দা চ্যানেল খুলে দিয়েছে, ওই সঙ্গীতা রয় বর্মন, আমি ছন্দার আরেক যা বলছি বলে ভিডিও করেছেন। ভিডিওটা আমার নিউজ ফিডে এলো। যাই হোক, কল্পনার ভিডিওটা দেখে এলাম, খুব ভালো লাগলো। এবং কল্পনা খুব সুন্দরভাবে ম্যানেজ করলো, খুব সুন্দর জবাব দিল। এবং 5 সাবস্ক্রাইবার ম্যাডামের খারাপ লাগে, তাড়াতাড়ি সুন্দর করে বলে দিল যে উনি এসছেন বলে প্রবলেম হচ্ছে। মোটেই না, কল্পনা কখনো বলেনি যে সাবস্ক্রাইবার এসছে বলে বাড়িতে লোক ছিল বলে যেতে পারেনি, বলেনি তো। ছেলেটা আসবে, ওই সময় তার খিদে পেয়ে থাকে, এটাই তো মায়ের কর্তব্য গো। প্রিয়া অসুস্থ বাচ্চাদের ফেলে দিয়ে জায়ের বাড়ি গিয়ে তোমার কন্টেন্ট পিকনিকে, মানে ওই চিল পিকনিক নাম দিয়েছেন আমার এক দর্শক, যে চিল পিকনিকে ছন্দাকে ইনভাইট করেনি রাহুল, ছন্দাকে ইনভাইট করেনি, কারণ প্রিয়া তার আগে গোল টেবিল বৈঠক করে বলে দিয়েছে, দরজা বন্ধ করে বৈঠক করে বলে দিয়েছে ছন্দাকে পাত্তা দিলে আমি পাত্তা দেবো না। আমার ফেস দেখিয়ে যদি পয়সা কামাতে চাও তাহলে ছন্দাকে এক ঘরে করতে হবে, ওকে ভিডিওতে নেওয়া যাবে না, কারণ প্রিয়া ছন্দাকে ভয় পায় এবং হিংসে করে। না হলে ও তো থোড়াই কেয়ার করতো। আমি 4 লাখি ব্লগার, ছন্দা কল্পনা যা করে করুক না, আমি নিজের মতো কন্টেন্ট করি। এইটা ছন্দার আছে, কল্পনার আছে। কল্পনা নিজের মতো কন্টেন্ট করে, তাই জন্যে খালি সোনুকে অ্যাটাক করবে, যে আকাশে পড়াচ্ছে, স্কুলে পড়াচ্ছে, ছেলে মানুষ করছে, ব্লগ দেখার সময় নেই। আরে তার টাকার ভুক নেই, সে ব্লগ দেওয়ার সময় নেই, সেটাও কি তার অপরাধ যে সেই হ্যাংলা নয়, সে লোভী নয়? তো সাবস্ক্রাইবার ম্যাডামের কথা খুব সুন্দর করে বললেন। ছন্দা কল্পনা কোথাও বলেনি যে বাড়িতে লোক ছিল বলে আমি দেখতে যেতে পারিনি। বাচ্চাটা স্কুলে যাবার পর মৃত্যু সংবাদ এসছে এবং কল্পনা কর্তব্য করেনি তা নয়। হ্যাঁ, শেষ যাত্রায় সঙ্গী হতে পারেনি, কিন্তু তারপরের যে কাজকর্মগুলো ছন্দা করেছে, এবং কিন্তু এই ছন্দা বলছি কল্পনা করেছে, কিন্তু ও ক্যামেরায় তোলেনি প্রিয়ার মতো। শাশুড়ির মুখের ওপর ক্যামেরাটা ধরে টক দই খাবেন, শাশুড়ি আমার মাথার ওপর আছে, এই আপনি কেমন আছেন, আপনার পায়ে ব্যথা নেই তো, আপনার মাথায় ব্যথা নেই, কানে ব্যথা নেই তো, এই রকম করে কন্টেন্ট করেনি। তার মানে কি ও কর্তব্য করেনি? ও গেছে, ওখানে থেকেছে। আচ্ছা বলো তো, আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম আমি নিজেও তো একটা মা। বাচ্চারা যখন স্কুল থেকে আসে, বাচ্চার পেটে প্রচণ্ড খিদে থাকে, খিদে পেয়ে থাকে। এই যে আমার ছেলেটা ইউনিভার্সিটি থেকে 5টার সময় ফিরবে, কি খাবে ভেবে ভেবে মাথা থেকে বার করি যে সুজির ইডলি বানাই না। তো বলো না, সারাদিন পরে বাড়ি ফিরছে, কুক করে দিয়ে গেছে রুটি সবজি, এখন ওকে রুটি সবজি দেয়া যায়? খাবে ও? আমি দিতে পারবো? এই তো ক্যাসেরোলে করা আছে গরম গরম পরোটা, মাথা খামিয়ে বার করছি যে চিলি পটেটো বানাবো না, একটু মানে ওই নারকোল আনা হয়েছে অনেকগুলো, আমি তোমাদের দেখিয়েছি। ডিমার্ট থেকে যেদিন শপিং করা হলো প্রায় 12খানা না 14খানা নারকোল আনা হয়েছে, তোমাদের দেখিয়েছি। নারকোলের চাটনি করে রেখেছি, যে রাওয়া ইডলি আর একটু, ওটাও তো বেশ ফিলিং, পেটটা ভার থাকবে। রাওয়া ইডলি আর তার সঙ্গে ওই চাটনিটা আছে। ইডলিও শুধু দিতে পারবো না, তাহলে ইডলি ফ্রাই করতে হবে। তো আমি বসে বসে ভাবছি, আমার ছেলেটা সারাদিন পরে ফিরবে, কিছু ঠিক করে খেতে দিতে হবে। সারাদিন পরে ফিরলো, তাকে রুটি সবজি দিলে সে খাবে? এই সময় তো ভাত তো দেওয়াই যায় না, আমাদের দুপুরে ভাত হয় না। কল্পনাও সেটা বলছে। আর একটা জিনিসও বললো যে ওখানে আত্মীয় স্বজনদেরও ব্লেম দিল না, যে অত ওইখান থেকে কন্ট্রোভার্সি টেনে বার করা যাবে না, যে অত আত্মীয় স্বজন, কেউ কি কল্পনার ছেলেকে 2টি ভাত বার করে দেবে না? কল্পনা তো বললো, যাকে বলতাম সে খাইয়ে দিত, কিন্তু অশৌচের সময় এখন সেদ্ধ ভাত, ওই বাচ্চাটা খেতে পারবে কি না সেদ্ধ ভাত, বুঝতে পারছো? তার উপর ও যাকে বলতো সে খাইয়ে দিত, জায়েদের দোষ দিল না, কন্ট্রোভার্সি নিতে পারবে না কল্পনার ভিডিও থেকে, বড় কষ্ট। তো চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমার উপর রাগ হবে না? তুমি যতই বলো
এই বলাটাতে তো আরও রেগে যাবে যে কল্পনাকে বেশ কর্তব্যহীনতার অপবাদ দিত, কর্তব্য করে না কল্পনা, এই অপবাদ দিত। কিন্তু এই সুন্দর করে গুছিয়ে বলল যারা কল্পনার নিন্দে করে তারাও কিন্তু ব্যাপারটা বুঝলো, তা সত্ত্বেও নিন্দে করবে। কেবিন নিয়ম জানে না, 3 বছর ধরে পড়ছে, শেষ দেখা একটা ভাগ্যের ব্যাপার। জ্যাঠা শ্বশুর মশাই বেঁচে থাকার সময়ে কল্পনা যে কর্তব্য করেছেন তার জন্যে উনি আশীর্বাদ করে গেছেন। কিন্তু যে বাচ্চা ছেলেটা সারাদিন পরে আসবে, খিদে তো তার পেয়ে থাকে, তার কত কষ্ট হচ্ছে, সে মা সে বুঝবে না? বাচ্চাটা ওখানে কোথাকে রেখে যাবে বাচ্চাটাকে, সে মা আসে, তার ভয় লাগবে না? আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম, নতুন যখন আমরা ফ্ল্যাট কিনলাম জানো, অনেক টাওয়ার তখনও মানে কিছু কমপ্লিটেড হয়নি, সেগুলোতে কাজ চলছে, একজন করে এসে পজিশন নিচ্ছে আর কমপ্লিট করে দিচ্ছে। আমার হাজব্যান্ড তখন বিদেশে থাকে, হাজব্যান্ড ওখান থেকে ফোন করে বললো তুমি চাকরি ছেড়ে দাও। কারণ কি, লিফটে মজুররা ওঠা যাওয়া করছে। আমার ছেলে 7-এ পড়তো, ছোট, কিন্তু তোমাদের মনে হবে 3-4-এর বাচ্চা তো নয়, আমার কাছে সে ছোট, 7-এর বাচ্চা যথেষ্ট ছোট। অতগুলো লিফট, একটা টাওয়ারে 2টো করে লিফট, একটা একটু বড়, একটা একটু ছোট। কোন লিফটে কীভাবে ও ফেঁসে থাকবে বা কী হবে বুঝতে পারছো? আমি চাকরি ছেড়ে দিয়ে বসেছিলাম, কারণ মজুররা যাতায়াত করছে, বুঝতে পারছো? এবং সোসাইটিতে নিচে, আমি 17 তলায় থাকতাম, সোসাইটিতে নিচে গাড়ি আসতো, স্কুলের বাস আসতো, আমি নেমে আসতাম নিতে, কারণ অত মজুর যাতায়াত করছে। তখন ওই তোমার ঠিকাদাররা যাতায়াত করছে বাড়িটায়, তখনও কাজ হচ্ছে। বললাম তো, একটা করে বায়ার এসে পজিশন নিচ্ছে, ওরা কমপ্লিট করে দিচ্ছে ফ্ল্যাটগুলো। হাজব্যান্ড বললো না, বাইরের লোক মজুর টজুর সব যাতায়াত করছে, এখনও খুব অর্গানাইজড টাউনশিপ টাইপের হয়নি, বিশাল বড় অ্যাপার্টমেন্ট যেখানে আমাদের নিজেদের বাড়ি, কিন্তু অনেক বাইরের লোক যাচ্ছে। তুমি চাকরি ছেড়ে দাও, ছেলেটাকে দিয়ে আসবে, নিয়ে আসবে। এই জিনিসটা আমি বুঝি। ছেলেটা ওখানে কোথায় থাকবে, মায়ের তো চিন্তাই হয়। তারপর গেল তো, তারপরে ও কারুর ওপর কেন বোঝা হবে? কোনো যাকে বললে সে 2টি খাইয়ে দিত, কিন্তু ওর বলতে ভাল লাগলো না, খারাপ লাগলো। যার পরিস্থিতি সে বোঝে। এবং প্রিয়া যেভাবে ভেতরে দল গঠন করছে, কুলকাটালি করছে, কার কাছে যাওয়া যাবে, কার কাছে যাওয়া যাবে না সন্দেহ আছে। কল্পনা কোন যাকে অ্যাপ্রোচ করতে পারবে, কাকে পারবে না। প্রিয়া ভেতরে যেভাবে দল গঠন করছে তোমরা বুঝতেই পারছো। 2 দিন আগে মৌ ছন্দার সঙ্গে কথা বলতে ওদের বাড়ি যেত, এখন আর দেখা দেখি নেই। প্রিয়া যখন দরজা বন্ধ করে মিটিং করেছে তারপর থেকেই এটা হচ্ছে, তার মানে ছন্দার কথা সত্যি, এটা প্রমাণিত হলো। মমতা বাড়িতে আসতো, ছন্দা বললো শ্বশুরের ঘরে বসে চলে যায়, ছন্দার সঙ্গে কথা বলে না। ছন্দা সকালবেলা ওদের বাড়িতে যায়, তারা কারোর একজনের বাড়িতে যায় বললো, তারা ভিডিওতে দেখায় না। তো এইরকম তো পরিস্থিতি, বাচ্চাটাকে ছেড়ে যাবে। এবার কাউকে বললে খাইয়ে এসে দিত, ব্লেম তো দিল না, নিশ্চয়ই খাইয়ে দিত, কিন্তু ওর বলতে খারাপ লাগে বলেনি। বাচ্চাটাকে অ্যারেঞ্জ করে, হ্যাঁ, ওই কেক একটু কিনে দেওয়া যেত, কেকে অনেক সময় ডিম থাকে, কেক কিনে যদি ছন্দা বাচ্চাটাকে খাওয়াতো সেটা নিয়েও তো বসতো। অসহজ চলছে, ডিম দেয়া কেক খাওয়াচ্ছে, তখন তুমি প্রমাণ করতে বসো যে কেকটা এগলেস। সুতরাং কল্পনার ব্লগে হচ্ছে কন্ট্রোভার্সি থাকে না, যার জন্যে চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বড় রাগ। তবে ভালো লেগেছে কল্পনার ভিডিওটা, সরি বলার দরকার ছিল না, তবে সরি বলে খুব ভালো করেছো। সরি বলার দরকার ছিল না, তুমি ভুল করনি। ভুল যদি তুমি করে থাকো, একমাত্র জ্যাঠা শ্বশুরের কাছে করেছো যিনি জীবিত নেই। আত্মীয়দের মনে হতে পারে তোমাকে এই সম্বন্ধে কোনো 2টো কথা বললে তোমার আত্মীয়রা বলতে পারে, জেঠি শাশুড়ি বলতে পারে, আর কেউ বলতে পারে না। ইউটিউবারদের তো এটা অধিকারের সীমার মধ্যে পড়ে না, কিন্তু তুমি যেহেতু ব্লগার, তোমাকে নিয়ে ওরা কন্ট্রোভার্সি করবেই, কারণ কন্ট্রোভার্সিটা তোমার ভিডিও থেকে খুঁজবে ওরা, ছুঁচের গাদায় ছুঁচ খোঁজার মতো। এবং প্রিয়ার দর্শকদের এবং চাটুকার কমেন্টেটার, চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি প্রিয়ার দয়া পেতে চায়, তাহলে প্রিয়া দেখো না কত 1 লাখের মতো টাকা কামিয়ে নিল শুধু কল্পনার নিন্দে করে। বাড়ির বড় সন্তানকে বলছে সে নাকি বাপকে তার মৃত্যুশয্যায় অত্যাচার করেছে। কত বড় এটা জঘন্য অপরাধ বলো তো। কল্পনা যে কথাটা বললো শোনো, বলল আমি মানুষের কাছে যেরকমই হই ভগবানের কাছে ভালো, একদম তাই। প্রিয়া কিন্তু ভগবানের চোখে ছোট হয়ে গেছে, কারণ বিশ্ববাবুর মনে যে আঘাতটা লেগেছে, যে আমাকে বলছে আমার বাবার মৃত্যুশয্যায় আমি তাকে অত্যাচার করেছি 2টো পয়সার জন্য, ভিউজের জন্য। প্রিয়ার কাছে যেখানে দর্শকদের 12 লাখ টাকা পড়ে আছে,
এইটা কেউ তুলবে না, কারণ ওর যে 4 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। ওয়াইটির এই যে নারীটা, এই নারীটা খুব পালসটা প্রিয়া খুব তাড়াতাড়ি ধরতে পেরেছে। প্রিয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে কমেন্ট করে আসে, ভিউয়ারদের সঙ্গে যোগাযোগ রাখে। সুতরাং কল্পনাকে নোংরা করতেই হবে, যে কোনো উপায়ে কল্পনার নিন্দে করতে হবে। কল্পনার ভিডিওটা ভালো হয়েছে, সরি বলে কল্পনা অ্যাকচুয়ালি নিন্দুকদের মুখে ভদ্র ভাষায় জুতোর বাড়ি মেরেছে। কিন্তু যারা এই রকম নোংরা ডাইনি বলে আসছে শুধু কি না, মনে মনে প্রিয়ার সঙ্গে কল্পনার একটা যুদ্ধ দেখছে ওরা। প্রিয়াকে কি বলছে কল্পনার নোকের যোগ্য হতে পারবে না, কল্পনাকে বলছে প্রিয়ার সমান কোনো দিন হতে পারবে না। আরে কেউ কারো সমান হতে চায় না। প্রিয়া ভালো ব্লগার, চালাকি ব্লগার, ও নিজের মতো, কল্পনা নিজের মতো, ছন্দা নিজের মতো। প্রিয়া সেদিন বলেছে একটা কথা, তোমরা নোটিস করেছো নিশ্চয়ই, যে আমাদের জায়েদের মধ্যে এই যে ঝগড়াটা তোমাদের কমেন্টের জন্য লাগে। তবে প্রিয়ার মুখে এই কথাটা মানায় না, যে কল্পনার বিরুদ্ধে লোক লেলিয়ে দেয় পিন কমেন্ট করে যে তোমরা চুপ করে থাকবে না, তাহলে ওরা পেয়ে বসবে। এবং নিজের লাস্ট ভিডিওতে এইভাবে লোক উস্কায় যে আমি যদি কিছু বলি তার কমেন্ট বক্স নেগেটিভিটিতে ভরে যাবে। কত কনফিডেন্স! ছন্দাও একটা বড় ব্লগার, তারও কিছু দর্শক বেশ আছে, অত সোজা নয়। ওই জন্যই তো ছন্দাকে ভয় পায়, স্ক্রিপ্ট লিখছে এতদিন ধরে। স্ক্রিপ্ট লিখে তারপরে কন্ট্রোভার্সি দিয়ে ভিডিও তুলতে আসবে। ওরে বাসরে, ছন্দাকে কাকিমণি বলে নিন্দে করে আলমারি কিনে ফেললো মমতা। তো প্রিয়াও আসবে, ছন্দার সেকেন্ড পার্টটা নিয়ে নিশ্চয়ই আসবে। তো চলো ভিডিওটা এখানেই রাখছি। কল্পনার আজকের ভিডিওটা নিয়ে আমার এইটুকুই বলার ছিল। ভগবানের দরজায় নিজেকে শুদ্ধ রাখা এটাই সবথেকে বড় কথা। রাতের শেষে যেন ভগবানকে বলতে পারি, প্রভু কোনো দিন কারুর ক্ষতি চাইনি, কোনো দিন কারুর প্রতি জ্ঞানত অন্যায় করিনি। ধর্মপুত্র যুধিষ্ঠির বলছি না, কিন্তু জেনে শুনে কারুর ক্ষতি হবে এমন মিথ্যে কথা বলিনি। হ্যাঁ, ছেলেকে কুমড়ো খাওয়াতে গিয়ে জাপানি আলু বলে খাইয়েছি, এ তো ঘটনা, বুঝতে পারছো? তো এই জিনিসগুলো সবথেকে সর্বোপরি জিনিস। আর সন্তানকে তার বাবা মায়ের কাছে রেখে গেছে, সেই বাচ্চাটা মায়ের মুখ তাকিয়ে বসে আছে সূর্যমুখী ফুলের মতো। তার সেফটি, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা আগে করতে হবে। হ্যাঁ, বাচ্চাটা স্কুল কামাই করে ওখানে নিয়ে যেতে পারলে ভালো হতো, সেটা পরিস্থিতির শিকার। তাছাড়াও বললেও তো টোটো, সত্যি ঘটনা। আজকে আমার হাজব্যান্ডের একটা ফ্যাক্টরি ভিজিটে যাওয়ার ছিল, মেট্রো করে ইজিলি যাওয়া যায়, যেটা আমি চাই বেশ এসিতে বসে চলে যাবে। বাইকটা নিয়ে গেল, বুলেটটা নিয়ে গেল, বললো যে অটোতে অনেক টাইম চলে যায়, মানে মেট্রো স্টেশন অবধি ও বুলেট নিয়ে গেল। মেট্রো স্টেশনে তোমার পার্কিং আছে, সেখানে রেখে তারা মেট্রো করে যাবে। বাইকে করে গেলে অনেক টাইম সেভ হয়, টোটো করে অনেক বেশি টাইম লাগে। সুতরাং জ্যাঠা শ্বশুরের ওই সময়, ও তো বললো আমার মাথাতেই আসেনি, ধরো কল্পনার মাথাতেই এলো। ও ছেলেকে আনতে যে গেল, বললোই টোটোতে অনেক টাইম লেগে গেল। তারপর ছেলেটাকে আনাবে, বাড়িতে নিয়ে আসবে, আনিয়ে তার জামা কাপড় ছাড়বে, একটু কিছু খাবার ব্যবস্থা করবে, ওর একই ব্যাপার হতো, টাইমটা সেই হতো। ওর দাহ কার্য মানে শেষ যাত্রায় ও থাকতে পারতো না। ছেলেটার ব্যবস্থা করে গেছে এবং সৎ মানুষের মতো সেগুলো ব্লগিংয়ে দেখিয়েছে। চলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু খাদ্য দিলে বেশ ভালো, তারা একটা ভিডিও তো নামিয়ে দিতে পারলো। হ্যাঁ, কল্পনা আজকের ভিডিওটা হচ্ছে ভদ্র ভাষায় মুখে জুতোর বাড়ি। এই যে এরা রটায়, যাদের কমেন্ট বক্সে প্রিয়া কমেন্ট করে আসে, সেই সমস্ত চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রটায় যে কল্পনা কর্তব্য করে না, গা ছাড়া দেয়, দরজায় দাঁড়িয়ে টাটা করে, কল্পনা কর্তব্য করে না। ভাইরে, শুধু শেষ যাত্রাটুকু নয়, শেষ যাত্রার পরেও অনেক কর্তব্য থাকে, কল্পনা সেগুলো ডেফিনেটলি করে এসছে। আচ্ছা, শাশুড়িকে আপনি কেমন আছেন, শাশুড়ির খোঁজ নিয়েছো কি? হ্যাঁ, কল্পনা শাশুড়ির মুখের উপর ক্যামেরাটা ফেলে জিজ্ঞেস করেনি, সুতরাং তুমি জানতে পারোনি। চাটুকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে কল্পনার কি শাশুড়ির খোঁজ নিয়েছে, নেয়নি। তার প্রমাণ কি? কল্পনা ভিডিও দেখায়নি। তাই কল্পনা অর্ধেক জিনিসই ভিডিও করে না, ও বলেইছে আমার কাছে কোনো ক্লিপ নেই। তাহলে ভিডিও বড় করছি না। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কল্পনার ভিডিও দেখে এলাম। প্রথম কথা এটাই দর্শক বন্ধুরা, কল্পনাকে উদ্দেশ্য করে ডিরেক্ট ভিডিও বানাবো? ব্যাপারটা হচ্ছে, কল্পনা কোনো ভুল তুমি করনি, এবং কোনো ভুল যদি করেও থাকো সেটা আত্মীয়রা বলতে পারে, ইউটিউবাররা বলতে পারে না। এবং ভিডিওটা বানিয়ে ভালো করেছো, নিজের কথা নিজে বললে নিজের পরিস্থিতিটা যেরকম সুন্দর করে বুঝিয়ে দেয়া যায়, অন্যরা কেউ পারে না। তাও আমি চেষ্টা করেছিলাম আমার ভিডিওতে।
সুতরাং খুব সুন্দরভাবে ভিডিওটা করলে এবং ভয়েস ওভারটা খুব ভালো লেগেছে। আর কল্পনার ভিডিওটা খুব ভালো লেগেছে ডিয়ার ফ্রেন্ডস। কেন আমার ভালো লাগে, ছন্দার ভিডিও একরকম, প্রেম খুঁজে পাই ওর ভিডিওতে। কল্পনার ভিডিওতে কোনো রকম কন্ট্রোভার্সি থাকে না। একটি সৈনিকের স্ত্রী, স্বামী যখন বর্ডারে ব্যস্ত, তার ছেলেকে নিয়ে নিজের জীবনযাপন করছে, ছেলেকে নিয়ে চলার পথে আত্মীয়তা বজায় রেখে কী কী হ্যাজার্ডস আসছে, কীরম জীবনযাপন করছে, কি খাচ্ছে না খাচ্ছে, সব মেলামেশা একটা ব্লগ। ভালো লাগে, কোনো কন্ট্রোভার্সি নেই, কাউকে খোঁচা দেয়া নেই, ভাসুরের নামে অপবাদ দেয়া, জায়ের নামে অপবাদ দেয়া, নোংরা এসব নেই। শুধুমাত্র কন্টেন্ট দিয়ে কেউ যদি চ্যানেল তুলেছে সেটা কল্পনা এবং ছন্দা। প্রিয়া তো মানে থোক দরে কন্ট্রোভার্সি দেয়। একটা জিনিস জেনে রেখো কল্পনা, তুমি কি ভাবলে তুমি সরি বললে তাতে নিন্দুকদের মুখ বন্ধ হবে, নাকি প্রিয়া যাদের তোল্লাই দিয়ে রেখেছে? কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো বুক ঠুকে বলছে যে আমার সঙ্গে যোগাযোগ আছে, ভাবে বুঝিয়ে দিচ্ছে, কারণ এতে ভিউজ বাড়ে। পলিটিক্সটা বুঝতে হবে খুব ভালো, যে পলিটিক্সটা কল্পনার ভিডিওতে নেই বলেই ওর ভিডিওটা ভালো লাগে। পিওর একটা জীবনযাত্রা দেখলে না একটা ভালো লাগে। এই দেখতে দেখতে কাজ করে নিলাম যে বাহ কত কাজ করছে, তাহলে আমিও তো একটু করি। এই গৃহবধূ, আমিও এক গৃহবধূ, সেও এক গৃহবধূ, বুঝতে পারছো? প্লাস বহুদিন স্বামীকে ছাড়া আমিও থেকেছি, সে বিদেশে থেকেছে, প্রবাসে থেকেছে, একা একটি মা একটা ছেলেকে কিভাবে মানুষ করে, তো সেটা আমি জানি, যার জন্য ভালো লাগে দেখতে, রিলেট করতে পারি। এবং কল্পনা একটা একটা কথা জেনে রেখো, যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে কমেন্ট করে এসছে পিয়া, যাদের পার্সোনালি যোগাযোগ আছে, যাদের তোল্লাই দিচ্ছে, এবং প্রিয়ার দর্শকেরা যাদের কমেন্ট বক্স আলোকিত করছে, তারা কি তোমার সরি শুনে চুপ করে যাবে, নাকি আরও বলবে, খুঁজবে? তুমি যে কি সুন্দর করে বললে যে কেভিতে তো প্রথম দিয়েছি, 3 বছর পড়েছে, কেভির ব্যাপারটা জানা ছিল না, প্লাস মাথাতে আসেনি। এটাই তো ঘটনা, মাথাতে আসেনি। কত তুচ্ছ তুচ্ছ জিনিস জানো কীরকম হয় ডিয়ার ফ্রেন্ডস। বাড়িতে একটা স্পেশাল আইটেম বানাবো, তা একটা স্পেশাল পাত্র দরকার, ইউটেন্সিল দরকার, খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছো? সারাদিন আরে সেটা বানালামই না। আমার হাজব্যান্ড এখানে থাকে না, তোমরা জানো, ইদানিং কটা দিন এসছে। হঠাৎ করে বাড়ি ফিরে বললো সে কি এটা আনা হলো, এটা কিন্তু বেশি দিন রেখে করো না, খারাপ হয়ে যাবে। তা আমি বললাম জানো ইউটেন্সিল পাইনিও। আস্তে আস্তে বললো আরে এই জিনিসটা ওইটাতে ঢেলে নাও না, নিয়ে এটাতে করো। কি সাধারণ ব্যাপার, আর না মাথায় আসে না অনেক সময়। কল্পনা বুঝিয়ে বলল যে কেভিন নিয়মকানুনটা জানতো না ও, প্লাস অ্যাপ্লিকেশান দিয়ে যে বাচ্চাটাকে গিয়ে নিয়ে আসা হতো, এটা আমার মাথাতেই আসেনি। তো তুমি কি ভাবলে এইটা বলেছো? খুব সত্যি কথা। আমরা যারা এরকম অনেক সিচুয়েশান ফেস করেছি, অনেক ছোট্ট তুচ্ছ কথা মাথাতেই আসে না, সিরিয়াসলি আসে না। অনেক তুচ্ছ কথা যখন মানে একা মানুষ তাকে মাথাতে আসে না। কথাগুলো তো সত্যি কথা। তুমি কি ভাবলে তুমি সরি বলেছো বা এটা বলেছো বলে যে তোমায় নিয়ে নেগেটিভ ভিডিও করে সে তোমায় ছেড়ে দেবে? আরে সে তো খোঁজে, খড়ের গাদায় ছোঁচ খোঁচার মতো তোমার ভিডিও থেকে খোঁজে যে শাশুড়িকে দিয়ে ভিডিও করেছে ভিউজের জন্যে। চালাকি করলো, শাশুড়ি এই বাড়িতে থাকবে না, চালাকি করে বলল। প্রিয়া কিন্তু শাশুড়িকে থামনেলে দিয়ে শাশুড়ির এটাই শেষ ইচ্ছা, এটা কত বড় কন্ট্রোভার্সিয়াল টাইটেল। শেষ ইচ্ছা মানে কি হলো? চলো গিয়ে দেখি। তারপরে শাশুড়ি ওই বাড়ি নিজের জায়গা নিতে চাইছে না, ওই বাড়িতেই থাকতে চাইছে। এর থেকে প্রমাণিত হয় উনি ওই কমফর্ট জোনটায় থাকতে চান। হয়তো উনি স্বামীর যে শেষ স্মৃতি সেইটুকু আঁকড়েই থাকতে চান, ওই ঘরটা ছাড়তে চান না। বুঝতে পারছি। এগুলো দিয়ে প্রিয়া ভিডিও করলো, টক দই খাওয়া দেখালো, মানে সেবা করছে সেটা ক্যামেরায় দেখালো, তাতে প্রিয়ার দোষ নেই। মৌ গিফট পেলো, তাতে মৌয়ের দোষ নেই। আজকে একটা জিনিস দেখো, এই যে তোমার এই মমতার ঠিকানা বলে চ্যানেলটা, ছেলেটাকে দিয়ে ছন্দার বিরুদ্ধে মুখ ছুটিয়ে, ছেলেটা একটা স্টুডেন্ট, তো তাকে দিয়ে কন্ট্রোভার্সি করিয়ে, তাকে দিয়ে কুটকচালি করিয়ে আজকে আলমারি কিনতে যাচ্ছে। 26K 27K ভিউ হয়েছিল ভিডিওটা।
মানে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে দিয়ে পয়সা কামিয়ে আলমারি কিনতে যাচ্ছে, কারণ না, পয়সা কামানোটাই তো ওদের একমাত্র লক্ষ্য। ছেলেটা কি বলল যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আমাদের বাড়িতে ঢুকলে বিরাট বড় আমাদের উৎসবের ব্যাপার। একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তাহলে যদি 27K 28K ভিউ হয়, সেই টাকাটা ঢুকলো ওদের একটা বিরাট ব্যাপার, ওদের তো এটাই লক্ষ্য। বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, কল্পনার ব্লগ হিসেবে ভালো লাগে। আমরা ব্লগ দেখি, দু রকমের ভিউয়ার আছে। এক হচ্ছে ওই খড়ের গাজায় ছুঁচ খুঁজবে, এই তো লিখে গেছে। কেবিতে 3 বছর ধরে বাচ্চা পড়ছে, এবার কেবির নিয়মকানুন জানে না বললেই শুনবো। হ্যাঁ গো, 17 বছর একটা স্কুলে চাকরি করছে, সেই স্কুলের কোন টপিকটা নিয়ে কোন নিয়ম আছে বলতে পারবো না। হাজারটা ঘটনা ঘটে, যখন ঘটে সেই রিলেটেড নিয়মটা জানা যায়। নজর না লাগে, কারুর বাড়িতে প্রথম মৃত্যু যখন হয় তখন সে অশৌচের নিয়মগুলো জানে। কারুর বাড়িতে প্রথম বিয়ে যখন হয় সে কনকাঞ্জলি বা আরও নানা রকম ভাত কাপড়ের নিয়মগুলো জানে। ঘটনা ঘটলে সেই রিলেটেড নিয়ম জানা যায়। কিন্তু কল্পনা, তুমি এই যে বললে যে কেবির নিয়মগুলো আমার জানা ছিল না, খুব সুন্দর করে তুমি বুঝিয়ে বললে, ভালো লেগেছে ভিডিওটা। এটা ক্লারিফিকেশন নয়, এটা হচ্ছে নিজের কথা নিজে বলা, বুঝিয়ে বলা। এটাও এক ধরনের জবাব দেয়া। কল্পনা জবাব দিল, কিন্তু অত্যন্ত ভদ্রভাবে জবাব দিল। কল্পনা অত্যন্ত ভদ্রভাবে নিন্দুকদের জবাব দিল। তবে তুমি আশা করো না যেন তোমার এই জবাব, অত্যন্ত ভদ্র জবাব শুনে ওরা চুপ করে থাকবে, কারণ ওরা খড়ের গাদায় ছুঁচ ঘটবে। কল্পনার চালাকি। শাশুড়ি মা যখন কল্পনার কাছে ছিল তখন দর্শকরা বলছে পাল্টি খেয়েছে। আসল ব্যাপারটা হচ্ছে মা বড় ছেলের কাছে ছিল। মায়ের তো ওটা জীবন, শাশুড়ি মায়ের তো ওটা জীবন। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রাণপণ লড়াই, যে প্রিয়ার এই যে দাক্ষিণ্যটা, প্রিয়ার এই যে দয়াটা, সেটা ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে একটা কাজ করতে হবে, কল্পনাকে থাসতে হবে। কিচ্ছু নেই তো খড়ের গাদায় ছুঁচ কোটা। হ্যাঁ, তোমার চালাকি বুঝি। কেন রে ভাই, এটা বয়স্ক মানুষ, কটা দিনই তো আছেন বাড়িতে। কল্পনা দেখিয়েছে শাশুড়ি মার ঘর ঝেড়ে ছুড়ে রাখছে, তাতে বলছে ওই ঘরটা দিল না কেন? কি করবে? দলিল করে লিখে দেবে? কি চায়? বাড়িতে বিছানা করে রেখেছে, থাকার জায়গা করে রেখেছে, যখন খুশি শাশুড়ি মা এসে ওখানে থাকতে পারেন। আর কি করবে? প্রিয়া যে ক্যামেরায় দেখিয়ে দেখিয়ে সেবা করে। প্রিয়া বাপের বাড়ির লোকেদের নিয়ে কত আনন্দ করলো ফ্ল্যাটে, কেন শ্বশুরকে নিয়ে গেল না ফ্ল্যাটে? ওখানে তোমার কলকাতা, ওখানে ভালো চিকিৎসা হতো। ফ্ল্যাট নিয়ে শ্বশুরকে নিয়ে কেন থাকলো না? সেখানে তো বোন অমুক তমুককে নিয়ে ছেলে ওই ঘোষের নামকরণ করলো প্রদীপ জ্বালিয়ে, কেন শাশুড়িকে নিয়ে গেল না? ওর বর তো এসেও ছিল পোলিও সার্টিফিকেট নিতে, কেন শাশুড়িকে নিয়ে গেল না? এই ধরনের হাজারটা খুঁত আমরা খুঁজতে জানি। বুঝতে পারছ? সুতরাং প্রিয়া যেটা করে লোক দেখানো, কল্পনার ব্লগ হিসেবে ভালো লাগে। বুঝতে পারছো? ঘরের কাজ দেখালো, তারপর যেখানে বসে ওই চিপস টাইপের জিনিসটা খাচ্ছে, ছেলের মায়েরা বসে আছে, আশপাশে দুজন বসে আছে, যেন আমাদের জীবনটাই দেখছি, তাই না? এরকম জীবন আমার ছেলে যখন ওই ক্লাসে পড়তো এরকমই তো ছিল। ছেলেটা পার্কে খেলছে, আমি একটা চিপসের প্যাকেট নিয়ে বসে আছি 2-4 গৃহবধূর সঙ্গে। ছেলেটাকে নতুন স্কুটি চালাতে শিখিয়েছি, ধীরে ধীরে স্কুটি চালিয়ে চালিয়ে পাটা নিচে নামিয়ে নামিয়ে স্কুটি চালিয়ে ছেলেকে নিয়ে পার্কে যাচ্ছি। আর কল্পনার পায়ে লাগা, বাড়িতে একা আছে, তখন উঠে দাঁড়িয়ে ফ্রিজ থেকে ওকে বরফটা বার করে দেবে এরম মানুষ নেই। এই কষ্টটা আমি বুঝি। আমি বেশিরভাগ সময়ই বাড়িতে একা থাকি। ছেলে সকালে বেরিয়ে যায় ইউনিভার্সিটি থেকে, 6টা-5টায় ফেরে। হাজব্যান্ড এখানে যখন থাকে ও তখন 8:30-9টায় ফিরবে। তারপর তাকে তো একটু স্পেস দিতে হবে, সারাদিন পরে সে এলো, তখন 2 কাপ চা নিয়ে তার কাছে গিয়ে একটু বসি। কিন্তু একদিন কি হয়েছিল জানো, এখানটা একটু পেন হচ্ছে, অ্যাসিডিটি হয়েছে হয়তো। একদিন কি হয়েছিল জানো, ছেলেটা ইউনিভার্সিটিতে, হাজব্যান্ড তখন এখানে ছিল না, প্রবাসে ছিল, দূরে ছিল। আমি কি একটা খাচ্ছি, বোধহয় ভাতই খাচ্ছি, শুকনো ডিম ভাজা, বড়া ভাজা, এগুলো দিয়ে খেতে ভালোবাসি। অদ্ভুতভাবে গলায় আটকেছে, আর সদ্য হসপিটাল থেকে ফিরেছি, মনে হচ্ছে এক্ষুনি দম বন্ধ করে মরে যাব জানো। বোতলটা ওইখানে আছে, একটু দূরে, কেউ এনে দিলে ভালো হয়।
জানো কত কষ্ট আমার হয়েছিল এক হাত দূরে জলের বোতলটা নিয়ে আসতে গিয়ে। যে একা বাড়িতে থাকে সে বোঝে, অত পায়ে লেগেছে, ওই মুহূর্তে উঠতে পারছে না, ওকে বরফটা এনে দেবে কে, এইটুকুই হয়তো ওর ক্ষমতা নেই। একা মানুষের অনেক জ্বালা। শুধু তাই না, খুব সুন্দরভাবে বলল যে আমি বাড়ি থেকে দূরে থাকি, ও যায়নি সেটা তো নয়, একদমই তাই। এটা তো আমিও বলেছি ভিডিওতে। হ্যাঁ, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি তোল্লাই দিলে, ভালোই করলে। পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোল্লাই দিলে, কমেন্ট পেলাম সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেও নিজেকে তোল্লাই দিয়েছে যে আমি পাশে এসে দাঁড়িয়েছি বলে এই হয়েছে ওই হয়েছে, এসব নাকি বলেছে। পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও আমি দেখি না, কোনো দিনও দেখি না, আগে এটাও দেখিনি। তো যাই হোক, ভালো করেছো বলেছো, কারণ এটাই নিয়ম, এইভাবেই সবাই ভিডিও করে। তুমি খুব ভালো করেছো। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা তোমার ভালো লেগেছে, বেশ করেছো, বলেছো ভালো লেগেছে। তিনি যদি সর্বশক্তি নিয়ে তোমার পাশে দাঁড়ান তো খুবই ভালো। বড় দিদির মতো যদি কিছু কথা বলে থাকে, তোমার যেটা ভালো লেগেছে যেটা খারাপ লেগেছে তুমি ক্লিয়ার করলে। সব থেকে বড় কথা এই কথাগুলো ভালো লাগলো, যেটা আমিও বলেছিলাম যে যায়নি তা তো না। হ্যাঁ, তাতেও কিন্তু দর্শকরা লিখবে তো। কিছু মানুষ শুধু শুধু কল্পনার সঙ্গে প্রিয়ার একটা তুলনা করে চলেছে। শুধু প্রিয়ার মতো হতে পারবে না, ডাইনি কোথাকার প্রিয়ার মতো হতে পারবে না। কল্পনা বলেছে আমি প্রিয়ার মতো হতে চাই, প্রিয়াকে গিয়ে লিখছে কল্পনার নখের যোগ্য হতে পারবে না। কল্পনা কিছু বলে না, ও কন্ট্রোভার্সি দেয় না, এটা সব থেকে ভালো লাগে। ওর ব্লগটা এনজয় করা যায়। আর একটা ছন্দার ব্লগও যেটা ভালো লাগে। আরে ব্লগ তো ব্লগই, সেখানে সবসময় কন্ট্রোভার্সি ভাল লাগে না, নোংরামও ভাল লাগে না। তো একটা জায়গায় দেখো, প্রিয়া একটা লাস্ট যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও